তা তো শুনতে চাই। তোমার মনে যে বাসনা আছে দেখি, শুনে আমি দেখি তোমার মনে কি বাসনা আছে এমন। তাহলে শোনো প্রভু, আমিও বলতে চাই যে আমার মনে কি বাসনা আছে। শোনো কি বাসনা। ওমা, আমার মনেতে ছিল গো বাসনা। কি বাসনা তোমার? দেখুন গোবিন্দের কি বাসনা আছে দেখুন। আমি যাব মধুর বৃন্দাবন, এটাই গৌর হরিব। ও গো পাব কৃষ্ণ দর্শন, আমি যাব মধুর বৃন্দাবন, পাব কৃষ্ণ দর্শন। আমি যাব মধুর বৃন্দাবন, ও গো পাব কৃষ্ণ দর্শন। আমি যাব মধুর বৃন্দাবন, পাব কৃষ্ণ দর্শন। ও গো সে বাসনা বাসনা আমার ভুলিল না। ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে মাধুকরী প্রসাদ করে ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে মাধবপুরী প্রসাদ করে আমার বদনেতে রাধা নাম এই ভাবনা। আমার বদনে রাধা নাম এই ভাবনা। আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব, আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব, আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব, আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব। দয়া কর বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব, দয়া কর বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব। রাধে কৃপা কর বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব, রাধে কৃপা কর বলে রাধে বেড়াইব। রাধে কৃপা কর বলে আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব, রাধে কৃপা কর বেড়াইব, বেড়াইব, রাধে কৃপা কর বলে দাঁড়ে বেড়াইব, রাধে কৃপা কর বলে দাঁড়ে বেড়াইব, রাধে কৃপা কর বলে গোবিন্দকে কাছে থেকে বলছে, ও গোবিন্দ, তোমার মনের বাসনা বৃন্দাবন যাওয়া। তা তুমি জানো আজকে তোমার মনের যে বাসনা ওই বৃন্দাবন যাওয়া, তোমার মনের বাসনা যেমন বৃন্দাবন যাওয়া, তেমনি আমারও মনের বাসনা কি জানো? আমারও মনের বাসনা হলো বৃন্দাবন যাওয়া। তাহলে দেখো দেখো তোমার মনের সঙ্গে আমার মনের কতটা মিল দেখো। তোমার যেমন বাসনা হয়েছে বৃন্দাবন যাওয়া, আমারও তো বাসনা আছে ওই বৃন্দাবন যাওয়ার। তাহলে ভালোই হয়েছে, আজ দেখো দেখো দুজনের কত মিল। তাহলে শোনো গোবিন্দ, আজ যখন তোমার মনের বাসনা হয়েছে ওই বৃন্দাবন যাওয়ার, আজ দুজন মিলে আমরা ওই
বৃন্দাবনে যাব, তীর্থ ভ্রমণে যাব। তাহলে আজ হতে আমরা তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ব। কিন্তু মাগো, প্রভুর সঙ্গে আগের থেকে অনেক ভক্ত ছিল মা, যেই না নতুন ভক্ত গোবিন্দকে পেয়েছে আর তাদের কথা আর প্রভুর মনে নেই। ওই নতুন ভক্তকে নিয়ে পথ চলতে শুরু করেছে মা। যেই না এক পা দু পা করে চলতে শুরু করেছে, আবার ওই আগের থেকে যে ভক্তরা ছিল এসে প্রভুকে ঘিরে দাঁড়িয়েছে। কি প্রভু, ও আজ বুঝি আমরা আর তোমার কেউ নই? এতদিন তোমার সঙ্গে ছিলাম, আজ তুমি আমাদের ভুলে যেতে বসেছো? তুমি তোমার নতুন ভক্তকে পেয়ে, কিন্তু তা তো হবে না। প্রভু আজ কোথায় যাচ্ছ তুমি? বলে আজ থেকে আমরা তীর্থ ভ্রমণে বেরিয়ে যাব। বলে আমরা যাব না? বলে যাবে তোমরা? বলে কেন যাব না? যেখানে আমাদের প্রভু যাবে সেখানে তো আমরাও যাব। তাই চলুন আজ আমরা সকলে মিলে প্রভু যেমন তার ভক্ত পারিষদকে নিয়ে চলে যাচ্ছে তীর্থ ভবনে, আমরাও গাইব মা। আমরাও বলবো প্রেমানন্দিনী গাই গৌর হরি হরি বল, জয় জয় রাধা, সকলে মিলে জয় জয় রাধা রমন করি বল, সকলে মিলে জয় জয় রাধা রমন করি तेरा बच्चा बल कितना है? किसी ने पूछा तेरा व्यापारी कितना है? किसी ने पूछा तेरा बच्चा बल कितने हैं? किसी ने पूछा मेरा बच्चा कितना है? किसी ने पूछा तेरा व्यापारी कितना है? किसी ने पूछा तेरा बच्चा बल कितना है? किसी ने पूछा तेरा व्यापारी कितना है? हरि हरि ये नहीं, मगर ये नहीं, किसी ने पूछा व्यापारी कितना है? जय जय राधा, जय जय राधा, हरि 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 बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल,
তোমার সঙ্গে তীর্থ ভবনে আমরাও যেতে চাই। তো শোনো প্রভু, আজ যেতে যেতে আজ আমরা কি বলবো? বলে কেন, তোমরা কি বলবে? না আমরা যেতে যেতে কি বলবো? ওমা, মহাপ্রভুর সঙ্গে যে ভক্তরা আগে থেকে ছিল তারাও সঙ্গে হয়েছে, আর যে নতুন ভক্ত তাকেও নিয়েছে। এবার যেতে যেতে সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজ আনন্দ আত্মরা হয়ে চলে যাচ্ছে। কেমন হবে? বলে আনন্দে নাচো সঙ্গেতে আনন্দে নাচো সঙ্গে ভক্ত, আনন্দে নাচো সঙ্গে ভক্ত চলে যায় কিশোর রাজে রাজে কিশোর রাজে রাজে কিশোর রাজে রাজে কিশোর রাজে রাজে প্রেমেতে মাতুলি করে শোনো প্রেমেতে মাতুলি করে শোবে হেলা হেলি প্রেমেতে মাতুলি করে শোনো হেলা হেলি প্রেমেতে মাতুলি করে শোবে হেলা হেলি লীলা চলে পুরী মাঝে মাঝে চলে পুরী মাঝে মাঝে লীলা চলে পুরী মাঝে মাঝে চলে পুরী মাঝে মাঝে চলে যাই চলে যাই চলে যায় চলে যাই চলে যাই চলে যায় লীলা চলে পুরী মাঝে চলে যাই চলে যাই চলে পুরী মাঝে চলে যায় চলে যায় লীলা চলে পুরী মাঝে চলে যাই চলে যাই চলে পথে তারা চলে যায়। এবার দেখুন মা, ভক্তদেরকে সঙ্গে লয়ে এবার তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়লো মা। কত না তীর্থ ভ্রমণ করবে মা মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে। এবার যেতে যেতে মহাপ্রভু ওমা একটু এগিয়ে পড়েছে। প্রভু যেই না একটু এগিয়ে পড়েছে, গ্রীষ্মকালের দিন, প্রখর রৌদ্রের তাপ। তো প্রভু যখন একটু এগিয়ে পড়েছে আর ভক্তরা একটু পিছিয়ে, প্রভুর এত জল পিপাসা পেয়েছে মা, প্রভু আর পথ চলতে পারছেন না। তখন মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, আর মনে মনে চিন্তা করে বলছে, হে কৃষ্ণ, আমি যদি এই সময় একটু জল পেতাম তাহলে আমার যে পিপাসা লেগেছে সেই পিপাসাটা একটু হলেও নিবারণ হতো। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি ওম। তাহলে মহাপ্রভু মনে মনে এই কথা চিন্তা করছে। তাহলে যে পথ দিয়ে মহাপ্রভু যাচ্ছেন মা, আর সেই পথ দিয়ে কে আসছেন জানেন? সেই পথ দিয়েই এক গোয়ালা, কাঁধে তার কি থাকে? গোয়ালারা কি বিক্রি করে? কাঁধে ঘোলের ভাণ্ড দুই ধারে সাজিয়ে, আর ঘোল নিয়ে বাঁকে করে মা, কাঁধের মধ্যে বাঁক আছে, সেই বাঁকে করে দুই ধারে ঘোলের ভাণ্ড সাজিয়ে, আর ওই দিক থেকে হাঁটতে হাঁটতে আসছে যে ঘোল চাই, ঘোল আমার কাছে ঘোল আছে। অর্থাৎ গোয়ালা তাদের করে ঘোল বিক্রি করতে আসছে। প্রভু যাচ্ছে আর গোয়ালা আসছে। তো মহাপ্রভু গোয়ালা চিৎকার শুনে মনে মনে চিন্তা করে বলছে, এই তো আমি পেয়েছি, ভালোই হয়েছে, আজ আমার এত জলপিপাসা পেয়েছে, আজ গোয়ালার কাছে আমি এক ভাণ্ড ঘোল নেব। তাই গোয়ালাকে ডেকে বলছে, ও গোয়ালা, এসো 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 আমার কাছে এসো। তো কই গো, দাও দাও দাও, আমাকে
তুমি এক ভাণ্ড ঘোল দাও তো দেখি। আর শোনো বাপু, তোমার যেটা সবচেয়ে বড় ভাণ্ড, সেই বড় ভাণ্ডের এক ভাণ্ড আমায় ঘোল দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছে মা, যে প্রতিদিন আমি ঘোল বিক্রি করতে যাই, সকলেই আমার কাছে 1 গ্লাস 2 গ্লাস ঘোল নেই, কেউ তো এক ভাণ্ড ঘোল একেবারে নেই না। তাহলে আজ যে আমি সকালবেলায় কার মুখ থেকে ঘুম থেকে উঠেছি, আজ আমার 1 ভাণ্ড ঘোল একেবারেই বিক্রি হয়ে যাবে। নিতাই ঘোল হরি বল। তাহলে গোয়ালা মনে মনে এই কথা চিন্তা করছে, ভালোই হলো, আজ সকাল সকাল 1 ভাণ্ড ঘোল আমার বিক্রি হবে। কিন্তু গোয়ালা তো আমার চেনে না যে আমি আজ কার দর্শনে পেয়েছি, কার কাছে এসেছি। গোয়ালা কিন্তু চেনে না মহাপ্রভুকে। তো কি করলো, কাঁধের থেকে ভাতটা মাটিতে নামালো গোয়ালা, ছোট ছোট ভাণ্ডগুলো পরপর মাটিতে নামালো। যেটা সবচাইতে বড় ভাণ্ড, সেই বড় ভাণ্ডটা ওই গোয়ালা মহাপ্রভুর হাতে ধরিয়ে দিল মা। আর যেই না মহাপ্রভুর হাতে ধরিয়ে দিল, অমনি মহাপ্রভু কি করলো জানেন, ওই বড় ভাণ্ডের 1 ভাণ্ড গোল সঙ্গে সঙ্গে পান করে ফেললো। আর সঙ্গে সঙ্গে যখন পান করে ফেললো, ওই ফাঁকা ভাণ্ডটা গোয়ালার হাতে ধরিয়ে দিয়ে বলছে, আহ গোয়ালা, আহ কি খাওয়ালে গো, কি খাওয়ালে তুমি, কৃষ্ণ যেন তোমার মঙ্গল করে। এই বলে মা ওই ফাঁকা ভাণ্ডটা গোয়ালার হাতে ধরিয়ে দিয়ে আর মহাপ্রভু 1 পা 2 পা করে চলতে শুরু করেছে। আর যেই না চলতে শুরু করেছে, অমনি গোয়ালা দেখে প্রভুকে বলছে, ও ঠাকুর, তুমি ঘোল খেলে আর ঘোলের মূল্য না দিয়ে যে চলে যাচ্ছ, কই দাও আমার ঘোলের মূল্য দাও। তুমি যে বেশ সুন্দর চলে যাচ্ছ, আমাকে ঠকিয়ে তুমি তো চলে যাচ্ছ, আমার ঘোলের মূল্যটা দাও। তখন মহাপ্রভু গোয়ালাকে বলছে যে, গোয়ালা, তুমি যে আমার কাছে ঘোলের মূল্য চাইছো, তুমি জানো না আমি যে সন্ন্যাসী, আমি যে ঘর থেকে কিছু আনিনি। সন্ন্যাসীর কাছে কিছু থাকে না, তাই আমি যে সন্ন্যাসী, আমার কাছে তো কিছু নেই, আমি কি দেব তোমার ওই ঘোলের মূল্য, আমার কাছে তো কিছু নেই। মহাপ্রভুকে চেনে না কিন্তু গোয়ালা মা, যদি চিনতো তাহলে কি ঘোলের মূল্য চাইতো মা? চিনতো? যদি চিনতো তাহলে ঘোলের মূল্য চাইতো না। মহাপ্রভুকে চেনে না, তাই ঘোলের মূল্য চাইছে গোয়ালা। বলছে, শোনো শোনো, আমার কাছে ঘোলের কোনো মূল্য নেই, আমার কাছে কোনো মূল্য নেই, তবে এক কাজ করো, শোনো গোয়ালা, আমার ভক্তরা পিছনে আসছে, আমার ভক্তরা যখন পিছনে আসছে, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থেকো। যখন ভক্তরা তোমার কাছে আসবে, তুমি আমার ভক্তদের কাছে বলবে আমার এই ঘোলের কথা, দেখবে এই ঘোলের মূল্য আমার ভক্তরা তোমায় দিয়ে দেবে। তাই এখন কি করছে গোয়ালা, নিরুপায় হয়ে দেখছে যা হওয়ার হয়েছে, দেখি যদি আমি আমার ঘোলের মূল্যটা আদায় করতে পারি। তাই রাস্তার মাঝে দাঁড়িয়ে তার 2 বাহু প্রসারী করে দাঁড়িয়েছে রাস্তার মাঝে মা, আর ভক্তরা পিছনে আসছে। কিছুক্ষণ পর যখন ভক্তরা এক এক করে সব ওই গোয়ালার কাছে এসেছে, অমনি ভক্তরা এসে গোয়ালাকে ডেকে বলছে, কি গোয়ালা, কে তুমি? এইভাবে পথের মাঝে আমাদের পথ আটকিয়ে দাঁড়িয়েছো, কে তুমি, তোমার নাম কি? তাহলে আমি কে জানো, আমি হলাম এক গোয়ালা, আমি এক ঘোল বিক্রেতা। তাহলে গোয়ালা, তুমি এইভাবে পথের মাঝে দাঁড়িয়ে আছো কেন? বলে, আরে শোনো শোনো, তোমাদেরই এক সঙ্গে সঙ্গী আমার কাছে ঘোল খেয়েছে, আর ঘোলের মূল্য চাইতে সে বলছে যে আমার ভক্তরা পিছনে আসছে, তাদেরকে বলবে তারা ঘোলের মূল্য দিয়ে দেবে। বলি, কই দাও আমার ঘোলের মূল্যটা দাও। বলি, তুমি কার কথা বলছো? ভক্তরা বলছে মা যে তুমি কার কথা বলছো গোয়ালাকে, তার নাম কি, তার নাম কি যার কথা বলছো? বলে, এই নাম তো জানি না। বলে, এই দেখো, তুমি নামও জানো না, তাহলে আমরা বুঝবো কি করে তুমি কার কথা বলছো? তখন গোয়ালা বলছে ভক্তদেরকে, শোনো ভক্তরা, আমি নাম জানি না ঠিক, তবে একটা কথা আমি তোমাদেরকে বলতে পারি। বলছে, বলো, কি বলবে? বলছে, আমি নাম জানি না ঠিকই, কিন্তু সে দেখতে কেমন ছিল আমি তোমাকে বলতে পারি। আমি যাকে দেখলাম যে আমার কাছে ঘোল খেয়েছে মা, সে দেখতে কেমন ছিল আমি তোমাদের কাছে বলতে পারি। বলতে, বলতে পারবে সে দেখতে কেমন ছিল? বলে, হ্যাঁ বলতে পারবো। বলছে, তাহলে বলো তো দেখি সে দেখতে কেমন ছিল। বলছে, শোনো, সে দেখতে কেমন ছিল জানো? দেখলাম নবীন যৌবন, তাই গৌর হইব, কলিত কাঞ্চন, পতিততে রাগাবাস রাগাবাস। দেখলাম নবীন
জন কোটি তটি দেখলাম নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাগাবাস নবীন গলিত কাঞ্চন কোটি তটে রাগাবাস রাগাবাস মুখে কৃষ্ণ বলিয়া আরে নাচিয়া নাচিয়া মুখে কৃষ্ণ বলিয়া হরি বলে আই গৌর হরি হরি বলে মুখে কৃষ্ণ বলিয়া তোমার তুলিয়া আমার মৃদু মৃদু হেসে যায় মৃদু মৃদু হেসে যায় কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া মৃদু মৃদু হেসে যায় মৃদু হেসে যায় বলে শোনো শোনো ও ভক্তরা শুধু আমি এটুকুই দেখলাম না বলে আর কি দেখলে বলছে আরো দেখেছি বলে আর কি দেখেছো বলে আমি যাকে দেখলাম তাকে দেখে আমার কি মনে হয়েছে জানো বলে কি মনে হয়েছে তোমার বলো আমাদেরকেও বলো তোমার তাকে দেখে কি মনে হয়েছে বলে তাকে দেখে আমাদের কি মনে হয়েছে জানো ও ভক্তরা তাকে দেখে মনে হলো ও কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা তাকে দেখে মনে হলো ও কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা এমন অপরূপ আমি আর দেখি না তাকে দেখে মনে হলো কাঁচা সোনা হৃদয় এমন আমি কভু দেখি না দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপের মানুষ আমি আর দেখি না দেখে মনে হলো এমন রূপের মানুষ আমি কবু দেখি না মনে হলো কাঁচা সোনা রূপের মানুষ আমি কবু দেখি না মনে হলো কাঁচা সোনা এমন রূপের মানুষ আমি কবু দেখে মনে হলো কাঁচা সোনা রূপের মানুষ আমি কবু
কার কথা বলছো জানো? এই যে তুমি আমাদের প্রভুর কথা বলছো গো। তা প্রভু যেমন সন্ন্যাসী, প্রভুর কাছে যেমন কিছু নাই, আমরা তো প্রভুর ওই সঙ্গের সঙ্গী, আমরা তো সন্ন্যাসী, তাহলে প্রভুর কাছে যেমন কিছু নাই আমাদের কাছেও তো কিছু নাই। তখন গোয়ালা মনে মনে চিন্তা করছো, ও তাহলে বেশ তো, ঠাকুর আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। হ্যাঁ, আমার কাছে এক ভাণ্ড ঘোল খেয়ে আর ঠাকুর আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। এবার গোয়ালা চিন্তায় পড়ে গেল মা, যে তাহলে ঠাকুর আমাকে যখন ফাঁকি দিয়ে চলে গেল, এবার গোয়ালা মনের দুঃখে বলছে, যা হবো তা তো হয়েছে, আমার তো এক ভাণ্ড ঘোল গেছে, কিন্তু এখনো তো বাকি ঘোল আছে, তো সেগুলোকে তো বিক্রি করতে হবে। তাহলে মনের দুঃখে গোয়ালা কি করছে মা, ওই ফাঁকা ভাণ্ডটাকে নিয়ে সাজিয়েছে, নিচে রেখেছে ফাঁকা ভাণ্ডটা, তারপরে এক এক করে ছোট ছোট ভাণ্ডগুলো সাজিয়ে নিয়েছে। এবার সব ভাণ্ডগুলো সাজিয়ে নিয়ে যেই না গোয়ালা ওই বাঘটা আমার কাঁধে তুলতে যাবে মা, দেখছে বেজাই ভারী, বাঘটা তোলা যাচ্ছে না মা কাঁধে। গোয়ালার কৌতূহল হলো যে এত ভারী হলো কেন, আমার তো বড় ভাণ্ডের এক ভাণ্ড ঘোল নেই, ফাঁকা ভাণ্ড, হালকা হওয়ার কথা, এত ভারী হলো কেন? গোয়ালার মনে কৌতূহল জাগলো মা, কি করলো, আবার বাঘটাকে মাটিতে নামিয়েছে, ছোট ছোট ভাণ্ডগুলো এক এক করে সব নামালো মা। যেই না সব এক এক করে ছোট ছোট ভাণ্ডগুলো নামালো মা, আর যেটি ফাঁকা ভাণ্ড, ও মা গোয়ালা যেই না ওই ফাঁকা ভাণ্ডটার দিকে চেয়েছে মা, অমনি চেয়ে কি দেখলো জানেন, স্বর্ণ মুদ্রায় ভাণ্ড পরিপূর্ণ, গোয়ালা কিন্তু মহাপ্রভু ভগবানকে চেনে না, যদি চিনত তাহলে কি ঘোলের মূল্য চাইতো বাবা? যখন দেখছে ওই ফাঁকা ভাণ্ডটা স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ, গোয়ালার চৈতন্য ফিরে এলো। আমি কি করেছি, আমি কি করেছি, আমি আমার ভগবান কি আমার সম্মুখে পেয়ে আমি তাকে ধরতে পারিনি। প্রভু নিজে এসে আজ আমায় ধরা দিয়ে গেল, কিন্তু আমি তো তাকে ধরতে পারলাম না। তাই কি করলো, ওই স্বর্ণ মুদ্রাকে ফেলে দিয়ে গোয়ালা ছুটতে ছুটতে চলে যাচ্ছে যেখানে মহাপ্রভু আমার যাচ্ছে মা। ছুটতে ছুটতে চিৎকার করে ডেকে বলছে, মহাপ্রভু একবার দুবার করে চলতে শুরু করেছে মা। অমনি গলা ছুটতে 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 মহাপ্রভুর কাছে এসে ওই মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, দয়াময়, এ আমি কি করেছি, আজ আমি তোমাকে আমার কাছে পেয়ে আজ আমি তোমায় চিনতে পারিনি। জানি প্রভু এটা আমার অন্যায়, এটা আমার অপরাধ। শোনো প্রভু, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো প্রভু, যে আমি তোমাকে কাছে পেয়েও তোমাকে আমি চিনতে পারিনি। শোনো প্রভু, একটা কথা বলবো, এই যে তুমি আমাকে দর্শন দিলে, আমাকে দেখা দিলে, আজ আমার মনে বড় আশা হয়েছে জানো প্রভু, যে আজ আমিও তোমার সঙ্গী হব, আমি তোমার সঙ্গী হতে চাই। তুমি কি নেবে তোমার সঙ্গী করে? মহাপ্রভু বলছে, গোয়ালা, ও গোয়ালা, তুই তো অনেক পেয়েছো রে, এবার তুমি যা পেয়েছো তাই নিয়ে তুমি ঘরে যাও, তুমি অনেক পেয়েছো, এবার ঘরে গিয়ে
আমার সঙ্গী নও। এবার তুমি ঘরে গিয়ে কি করবে? এবার ঘরে গিয়ে তুমি সারা দিনান্তের মধ্যে একবার হলেও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, হৃদয় বলে কাঁদবে। কারণ ভগবানকে পাওয়ার একটাই পথ হলো বা উপায় হলো, যা করলে ভগবানকে সহজেই পাওয়া যায়, সেটা হলো যদি কেউ কাঁদতে পারে, কেউ যদি চোখ দিয়ে অশ্রু ছড়াতে পারে, মা যদি জল গড়িয়ে গড়িয়ে যদি পড়ে যায় ভগবানের নামে, ভগবান কিন্তু থাকতে পারেন না, নিমিষেই ভগবান তার কাছে ছুটে চলে আসেন। এটাই গৌর হরি হরি বল। তাই বলছি তুমি ঘরে গিয়ে তুমি তো অনেক পেয়েছো, তোমার তার কোনো অভাব রইল না। যে স্বর্ণ মুদ্রা তুমি পেলে তোমার, আমার মনে হয় যে তোমার আর অভাব বলতে কিছু থাকবে না। তবে তুমি সময় বের করে সারা দিনান্তের মধ্যে একবার হলেও যেন তুমি কৃষ্ণ বলে তুমি যেন কাঁদতে পারো। এটাই গৌর হরি বল। তাই গোয়ালার কাছ থেকে মহাপ্রভু এক পা দু পা করে চলতে শুরু করলো ওই তীর্থ ভবনে। কত তীর্থ নামা ভ্রমণ করলো, আজ এই জায়গা কাল ওই জায়গা, এইভাবে করে তারা তীর্থ ভ্রমণ করতে লাগলো। এবার কি হলো মা না, যেতে যেতে কিছু দূর যাওয়ার পর ভক্তরা পিছনে ছিল মা, সেই ভক্তরা আবার তারা একত্রিত হলো। যেই না একসঙ্গে একত্রিত হলো মা, মহাপ্রভু ভক্ত গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, ও গোবিন্দ, গোবিন্দ বলে আজকে আমরা কোথায় এসেছি? কত তীর্থই না গেলাম, কত জায়গায় না আমরা ঘুরলাম, কত জায়গায় সেবা দিলাম, তা আজকে আমরা কোথায় এসেছি? বলে প্রভু আজ আমরা কোথায় এসেছি জানো? আজ আমরা পূর্বস্থলীর মাটিতে, ওই বর্ধমান জেলার পূর্বস্থলীতে। বলে তাই নাকি? পূর্বস্থলীতে এসেছি? বেশ, যখন আমরা আজ পূর্বস্থলীর মাটিতে এসেই পড়েছি, আজ এই পূর্বস্থলীতে তুমি আমার সেবার আয়োজন করো, আমি সেবা গ্রহণ করব। যেই না মা বলেছে গোবিন্দকে সেবার কথা, গোবিন্দ চিন্তাই করেছে। কেন বলুন? কারণ গোবিন্দ হলো প্রভুর সঙ্গী, গোবিন্দের কাছেও কিছু নেই, কি দিয়ে সেবা হবে মা? যেই না বলেছে আজকে সেবা করবো আমি এখানে এই পূর্বস্থলের মাটিতে, তাহলে সেবাটা হবে কিভাবে? গোবিন্দের কাছে তো কিছু নেই, কিন্তু যার চিন্তা ও মা সেই করেন গো মা। আমি করার কে? তুমি করার কে? চিন্তা করার জন্য একজন বসে আছেন, তিনি হলেন চিন্তা মনি, তিনিই তো জোগালেন সবকিছু। যখন নবদ্বীপে ওমা এই পূর্বস্থলের মাটিতে যখন আমাদের গৌর এলেন, মা মহাপ্রভু এলেন, তখন যারা গৌরের অন্তরঙ্গ ভক্ত, যাদের গৌর ধ্যান, গৌর জ্ঞান, গৌর সাধন, গৌর ভজন, যারা গৌর ছাড়া আর কিছু জানে না, যারা নিরামিষী গৌর গৌর বলে কেঁদে বেড়ায়, আজ তারা যখন শুনেছে যে আমাদের প্রভু আজ পূর্বস্থলের মাটিতে এসেছে, আজ আমরা গৌর দর্শন করবো না, আমাদের গৌরকে আমরা দেখতে যাব না, তাই যারা গৌরকে ভালোবাসত, যাদের অন্তরঙ্গ ওমা গৌর ধ্যান, গৌর জ্ঞান, আজকে তারা কি করছে? সেই ভক্তরা তাদের বাড়িতে যা কিছু ছিল সাগন্য নিয়ে, তাই আজ আর তারা কি করছেন জানেন? ওই গৌরের সেবার জন্য তাদের বাড়ি থেকে নিয়ে আসছেন গৌরকে দেখার জন্য, দর্শন করার জন্য, সেবা দেওয়ার জন্য। তো কেমন ভাবে ভক্তরা ছুটে আসছেন ওই গৌরকে দর্শন করার জন্য? ওগো আনন্দে ধাবল সব, আনন্দে ধাবল সব, আমার গৌরাঙ্গ দেখিলে, গৌরাঙ্গ দেখিলে, আনন্দে ধাবল সব, গৌরাঙ্গ দেখিলে, গৌরাঙ্গ দেখিলে, হরি হরি বলে তারা, 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 ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, কেহ নাচে কেহ গায়, আর কেহ হলে হরি, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়ে, ওগো কেহ বলে হরি, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়,
গো আনন্দয়ার ভারে না গো আনন্দয়ার ভজে না গো আনন্দয়ার ভারে না গো প্রাণে গৌর দর্শন করবে বলে আনন্দয়ার ভজে না গো গৌর দর্শন করবে বলে আনন্দয়ার ভারে না গো গৌর দর্শন করবে বলে আনন্দয়ার ভজে না গো গৌর দর্শন করবে বলে আনন্দয়ার ভারে না গো। তাহলে দেখুন সেবার জন্য চিন্তা করছিল মা গোবিন্দ ঘোষ সেবার জন্য চিন্তা করছিল যে কিভাবে সেবা হবে, আমার কাছে তো কিছু নেই। তাহলে যার চিন্তা সেই করেন, তুমি করার কে? চিন্তা করার কারোর প্রয়োজন হলো না, মা সেবার আয়োজন হয়ে গেল। কারণ যারা গৌরের ভক্ত ছিল মা, যারা গৌর ধ্যান, গৌর জ্ঞান, গৌর সাধন, গৌর ভজন জানে, যারা গৌর ছাড়া আর কিছু জানে না, তারাই গৌরের সেবার জন্য সামগ্রী নিয়ে আজকে চলে এলো। তাই পূর্বস্থলীর মাটিতে কি করলেন মা? মহাপ্রভু আমার সেবা করলেন, সেবা করে আচমন সারলেন। আর আচমন সেরে গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, কই দাও, কি দেব গো, কি দেব? বলে এটাও বলে দিতে হবে, একটা মুখশুদ্ধি। বলে কি মুখশুদ্ধি লাগবে প্রভু? তুমি জানো না কি মুখশুদ্ধি লাগবে? একটা হরিতকি গো, হরিতকি। বলে তাই নাকি? শোনো প্রভু, তা আমার কাছে তো নেই, তা তুমি একটু বসো, এই আমি গ্রামে যাব আর এই আসো, যাবো আর এই আসো, তুমি একটু বসো। তাই কি করছেন? প্রভুর কাছে আজ্ঞা নিয়ে গোবিন্দ কি করছেন জানেন? বলে প্রভু তুমি একটু বসো, আমি তোমার জন্য মুখশুদ্ধি নিয়ে আসছি। এই বলে গোবিন্দ ঘোষ ওই মুখশুদ্ধি আনতে যাচ্ছে ওই গ্রামের দিকে। কেমন ভাবে যাচ্ছে? ওগো মুখশুদ্ধি মাগিবার করে তাই গৌর হইল। গোবিন্দ চলিল একটি হরিতকি মাগিয়া আসে, আনিয়ালো মুখশুদ্ধি অনিবার করে ও গোবিন্দ চলে গেল, মুখশুদ্ধি আমি আসে প্রভুর হস্ত পেতে দিল। ওমা গ্রামে গিয়ে, গ্রামের রাস্তা হলো 3 ক্রোশ যেতে, আর রাস্তায় 3 ক্রোশ। তা গোবিন্দ একটা হরিতকিকে সংগ্রহ করলো মা, আর হরিতকিকে সংগ্রহ করে গ্রীষ্মকালের প্রখর রৌদ্রে তা একটা বৃক্ষের তলায় বসে গোবিন্দ বসে মনে মনে চিন্তা করছে যে প্রভু আজকে সেবান্তে আমার কাছে একটা হরিতকি চেয়েছে, যদি কালকেও চাই তখন আমি কি দেব? যেজন বৈষ্ণব হয় বাবা, যেজন বৈষ্ণব হয় সে বড় চতুর হয়। কি করলেন? ওই একটা হরিতকিকে 2 ভাগ করলো বাবা। একটা হরিতকিকে 2 ভাগ করে অর্ধেকটা নিজের কাছে আঁচলে সঞ্চয় করলো, আর অর্ধেকটা নিয়ে এবার মহাপ্রভুর কাছে যাবে। কেমন হবে? একটি হরিতকি মাগিয়া আসে, হস্ত কেটে দিল একটি হরিতকি মাগিয়া আসে, প্রভুর
মহাপ্রভুর হাতে অর্ধেক হরিতকে তুলে দিল। যেই না মুখশুদ্ধি বাবা তুলে দিল, মহাপ্রভু আজ কোনো কথা বলছে না যে গোবিন্দ তোমার এত দেরি হলো কেন, এত বিলম্ব হলো কেন। মহাপ্রভু কিন্তু কোনো কথাই কিন্তু গোবিন্দকে বলছে না। যেই না ওই গোবিন্দ মহাপ্রভুর হাতে দিয়েছে অর্ধেক হরিতকে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু তা গ্রহণ করে নিয়েছে। এইভাবে আবার মহাপ্রভু গোবিন্দকে নিয়ে বলছে চলো চলো ভক্তগণ, এবার আবার আমরা তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ি। নিতাই গৌর হরি বল হরি বল। এইভাবে আবার একদিন, দুই দিন, তিন দিন করে মহাপ্রভু তার সঙ্গীদেরকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে লাগলেন। মা যেই না তীর্থ ভ্রমণ করতে লাগলেন, আবার একদিন উপস্থিত হয়েছে মা যে গোবিন্দকে ডেকে মহাপ্রভু বলছে, ও গোবিন্দ, গোবিন্দ আজকে আমরা কোথায় এসেছি? বলে আজকে আমরা কোথায় এসেছি জানো? আজকে আমরা অগ্রদ্বীপের মাটিতে এসেছি। বলে ও আজ আমরা অগ্রদ্বীপের মাটিতে এসেছি, তাহলে ভালোই হয়েছে। শোনো গোবিন্দ, আজকে যখন আমরা এই অগ্রদ্বীপের মাটিতে এসেছি, এই মাটি আমার বড় চেনা মাটি। আজকে যখন আমরা এসেই পড়েছি, তুমি আর এই অগ্রদ্বীপ মাটিতে আমার সেবার আয়োজন করো। আমার যে বড় সেবা নিতে মন চাইছে। দেখুন, প্রথম যেদিন গোবিন্দের কাছে সেবা চেয়েছিল মা, মন্দির সাধন করুন, গোবিন্দের সেদিন কিন্তু কি হয়েছিল মা? চিন্তায় পড়ে গিয়েছিল বাবা। কেন না, প্রভু সেবা চেয়েছে, আমি সেবা দেবো কিভাবে? কিন্তু আজকে যখন প্রভু সেবা চাইছে, গোবিন্দের মনে কোনো চিন্তা নেই মা, গোবিন্দের মনে কোনো ভাবনা নেই বাবা। কেন না, প্রভু যদি আজ সেবা আনতে আমার কাছে মুখশুদ্ধি চায়, ওই যে গতকাল কি করেছি, যে একটা মুখশুদ্ধি হরিতকে সঞ্চয় করেছিলাম, তা তো অর্ধেকটা আমি সঞ্চয় করে রেখেছি, আর প্রভু চাইলেই আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেব। তাই গোবিন্দের মনে কোনো চিন্তা নেই। তাই কি করলেন মা? ওই অগ্রদ্বীপের মাটিতে মহাপ্রভু সেবা করলেন। আর যখন সেবা করলেন, সেবা সেরে আচমন করলেন মা। আর আচমন সেরে আবার গোবিন্দকে ডেকে বলছে, ও গোবিন্দ ওই দাও। যেই না মা দাও বলেছে, আর গোবিন্দের বিলম্ব হলো না, সঙ্গে সঙ্গে আঁচল থেকে খুলে ওই অর্ধেক হরিতকিটা কি করলেন জানেন? মহাপ্রভুর হাতে ধরিয়ে দিল। আর যেই না মহাপ্রভুর হাতে ধরিয়ে দিল মা, সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ গতকাল যেদিন আমি তোমার কাছে ওই মুখশুদ্ধি চেয়েছিলাম, দিদি তোমার অনেক বিলম্ব হয়েছিল, তোমার দেরি হয়েছিল, কিন্তু আজ যে বড় তাড়াতাড়ি দিলে, আজ যে বড় তাড়াতাড়ি দিলে যে। বলে প্রভু, গতকাল যে হরিতকে আমি সঞ্চয় করেছিলাম একটা, তার থেকে অর্ধেকটা সঞ্চয় করে রেখেছিলাম। কি বললে? কি বললে? কি বললে গোবিন্দ? তুমি সঞ্চয় করেছো? তুমি জানো না সন্ন্যাসীর ধর্ম নহি সঞ্চয় বাসনা? তুমি জানো না? ও তুমি আমার সঙ্গে থেকে তুমি এই শিক্ষাই পেয়েছো যে আমি কাল কি খাবো আজ তুমি সঞ্চয় করে রেখেছো। আমি কাল কি খাবো তা তুমি আজ থেকে সঞ্চয় করেছো। তুমি জানো না যে সন্ন্যাসীর ধর্ম নয় এই সঞ্চয় বাসনা। তুমি আমার সঙ্গে থেকে এতদিন এই শিক্ষাই পেলে যে আমি কি খাবো তা তুমি আগের দিন থেকে সঞ্চয় করে রেখেছো। তার মানে শোনো গোবিন্দ, তোমার মনের মধ্যে এখনো সঞ্চয় বাসনাটা যায়নি। তোমার মনে এখনো সঞ্চয় বাসনাটা রয়ে গেছে। সন্ন্যাসী নাহি কো সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার, সন্ন্যাসী নাহি কো সঞ্চয়ের অধিকার, শোনো গোবিন্দ, তাহলে তোমার মনের মধ্যে এখনো সঞ্চয় বাসনাটা যায়নি। তোমার মনের মধ্যে এই যে সঞ্চয় বাসনাটা যায়নি, তখন আজ থেকে তুমি আমার আর সঙ্গী নও। আজ থেকে এই মুহূর্ত থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। চলে যাও।
এই মুহূর্ত থেকে আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। চাই না আমি আর তোমাকে আমার সঙ্গী হয়ে, চাই না তোমাকে সঙ্গী হয়ে থাকতে, চলে যাও। প্রভু প্রভু গো, তুমি আমায় ত্যাগ করছো, কিন্তু তুমি তো জানো প্রভু যে আমি তোমার জন্যই আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘর বাড়ি সব ত্যাগ করে আমি তোমার কাছে ছুটে এসেছি শুধুমাত্র তোমায় পাবো বলে। আচ্ছা আচ্ছা বলো তো প্রভু, যে সঞ্চয়টা আমি করেছিলাম, এই সঞ্চয়টা কি আমি আমার জন্য করেছিলাম? কি গো মা, গোবিন্দ কি নিজের জন্য করেছিল? হ্যাঁ, গোবিন্দ নিজের জন্য সঞ্চয়টা করেনি। তাহলে প্রভু, যে সঞ্চয়টা আমি করেছিলাম এই সঞ্চয় আমি আমার জন্য করিনি, এই সঞ্চয়টা করেছিলাম তোমার জন্য। তাতেও যদি আমার অন্যায় হয়, অপরাধ হয়, তবে তুমি আমায় শাস্তি দাও, দুঃখ দাও, কষ্ট দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, আমি আমার মাথা পেতে সব নেব, কিন্তু কিন্তু তুমি আমায় ত্যাগ করো না, তুমি আমায় ছেড়ে চলে যেও না। না, তোমার মনে এখনো সঞ্চয় বাসনা আছে। যার মধ্যে সঞ্চয় বাসনা থাকে সে আমার কোনোদিনই সঙ্গী হতে পারে না। তুমি চলে যাও আমার কাছ থেকে। শোনো প্রভু, শুনেছি লোকে নাকি তোমাকে অন্তর্যামী ভগবান বলে, তুমি নাকি অন্তর্যামী, লোকে অন্তরটা জানতে পারো, বুঝতে পারো। তা তুমি আমার বাইরেটাই দেখলে, তুমি তো অন্তর্যামী, তুমি আমার এই বাইরেটাই দেখলে, তুমি আমার ভেতরটা জানতে চাইলে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে কতটা আমি ভালোবাসি, সেবা দিই। তুমি জানো না? তুমি তো সব জানো, তুমি তো অন্তর্যামী। শয়নে স্বপনে দিবা রাত্রি জাগরণে হা গৌর প্রাণে গৌর বলে আমি দিবানিশি ডেকে বেড়াই। আর সেই গৌর আজ আমার ভগবান আমায় ত্যাগ করছে। তোমরা সকলেই জানলে, তোমরা সকলেই শুনলে, আমি তো আমার প্রভুকে ছাড়িনি, আজ আমার প্রভু আমাকে ত্যাগ করছে। তোমরাও সকলেই জানলে। শোনো শোনো প্রভু, আজ আমি তোমাকে একটা কথা বলি, এই যে তুমি আমায় ত্যাগ করছো না, বেশ, কিন্তু যাওয়ার সময় একটা কথা আমার শুনে যাও প্রভু। সত্যি যদি আমি তোমায় সেবা দিয়ে থাকি, সত্যি যদি আমি প্রকৃতই তোমায় ভালোবেসে থাকি, সত্যি যদি আমি তোমায় দিবানিশি ডেকে থাকি, হ্যাঁ হ্যাঁ এই গোবিন্দ ঘোষ আজ এই জায়গায় দাঁড়িয়ে তোমায় কথা দিচ্ছে, আমি যদি প্রকৃতই তোমার ভক্ত হই, তাহলে হ্যাঁ তোমাকে বলছি প্রভু, যে তোমাকে আমার কাছে এক পক্ষ কালের মধ্যে একদিন ফিরে আসতেই হবে। তাই হরি হরি মাগো, যদি কেউ শুদ্ধ ভক্ত হতে পারে, প্রকৃত যদি বাবা ভক্ত হতে পারে, ভক্তকে যেতে হবে না ভগবানের কাছে, ভগবানই আসবে ভক্তের কাছে। যাও, যদি আমি যদি প্রকৃত তোমার ভক্ত হই, আমি যদি প্রকৃতই তোমায় ডেকে থাকি, তোমায় যদি সেবা দিয়ে থাকি, তাহলে তোমাকে আমার কাছে এক পক্ষ কালের মধ্যে ফিরে আসতেই হবে। এবার তুমি চলে যাও মাগো। যেই না এই কথা বলে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এবার তুমি চলে যাও, এবার তুমি চলে যাও হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। তাই গোবিন্দ ঘোষকে ত্যাগ করে বাবা মহাপ্রভু তার সঙ্গীদেরকে সঙ্গী নিয়ে চলে যাচ্ছে। কেমন ভাবে গো মা, না কেমন ভাবে প্রভু সঙ্গীদের নিয়ে যাচ্ছে? ও গো তবে তো গৌরী হরি
ভক্তদেরকে সঙ্গে করে লইয়া মহাপ্রভু যখন চলতে শুরু করলো, এদিকে গোবিন্দ কি করছে মা? গোবিন্দ ওই অগ্রদ্বীপের মাটিতে ধোলাই করে ঘোরাঘুরি যাচ্ছে আর বলে বলে চিন্তা করে বলছে, প্রভু আমায় ছেড়ে গেল। এই অগ্রদ্বীপ মাটিতে, এই অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দের ঘর। এই গোবিন্দ ঘোষের বাড়িটা কোথায়? এই অগ্রদ্বীপের মাটিতে বাবা। তাই অগ্রদ্বীপবাসীরা দেখতে পেল যে গোবিন্দ আজ ধোলার মধ্যে ঘোরাঘুরি দিয়ে কাঁদছে। তাই অগ্রদ্বীপবাসীরা এসে গোবিন্দকে বলছে, ও গোবিন্দ, কি হয়েছে তোমার? কি হয়েছে? তুমি ধোলার মধ্যে ঘোরাঘুরি দিয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? গোবিন্দ বলছে, গো আজকে আমার যা হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রতিটা জীবের অন্তরে, প্রতিটা জীবের অন্তরে ভগবান বিরাজ করে। আর সেখান থেকে যদি ভগবান একবার দূরে সরে যায় তখন আর কি বেঁচে থাকতে ভালো লাগে? কারণ এটাই গৌর হরি বল। আজ গোবিন্দ ঘোষের তাই অবস্থা হয়েছে। গোবিন্দ ঘোষ যখন ধোলার মধ্যে গোড়াগড়ি দিয়ে কাঁদছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি আর বাঁচবো না। যে দেহে ভগবান ছেড়ে চলে যায় সে দেহটারে বেঁচে থেকে আর কোনো লাভ নেই বাবা। কি লাভ? এই দেহতে আর তো আমার ভগবান নেই, আর আমি বাঁচবো না। অগ্রদ্বীপবাসীরা ওই গোবিন্দকে তার ঘরে পৌঁছে দিল মা। একদিন, 2 দিন, 3 দিন করে দিন 5 পেরিয়ে গেল। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, হায় রে, আর আমার বেঁচে থাকতে মন চাইছে না। যেখানে আমার ভগবানই আমাকে ছেড়ে যায়, আমাকে ত্যাগ করে, আমি কার কাছে যাব? কাকে নিয়ে থাকবো? আমি যার আশায় এসেছিলাম সেই তো আমায় ত্যাগ করেছে। তাই আমি আর বাঁচবো না। 1 দিন, 2 দিন, 3 দিন করে মাগো 13 দিন পেরিয়ে গেল। যেই না 13 দিন পেরিয়ে গেল, গোবিন্দ বলছি, আর আমি থাকবো না, আর আমি বাড়িতে থাকবো না। এবার আমি আমার এই দেহটাকে আমি বিসর্জন দেব। কোথায়? ওই সুরধনী গঙ্গার জলে আমি ডুবে মরবো। আমি ওই গঙ্গার জলে ডুবে মরবো। আমি আর আমার এই দেহটাকে বাঁচিয়ে রাখবো না। কিন্তু শোনো, শোনো প্রভু, আমি যতক্ষণ অব্দি বাঁচবো, যতক্ষণ আমার এই দেহের মধ্যে শ্বাস প্রশ্বাস হইবে, ততক্ষণ অব্দি তোমার আমি নাম ছাড়বো না। তুমি ছেড়েছো, তুমি আমায় ত্যাগ করেছো, কিন্তু আমি তো তোমায় ছাড়িনি, আমি তো তোমার নাম ছাড়িনি। আর তাই আমি আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি তোমার নাম আমি করে যাব। 13 দিন পেরিয়ে গেল। 14 দিনের মাথায় ওমা গোবিন্দ ঘোষ ঘর থেকে বাহির হলো ওই সুরধনী গঙ্গায় ডুবে মরবে বলে। কেমন ভাবে যাচ্ছে? সে গৌরের নাম কিন্তু মা মুখে ছাড়েনি। গৌরের নাম নিয়ে বলছে, বাঁচলে আমি গৌরের নাম নিয়ে বাঁচবো, আর মরলে গৌরের নাম নিয়েই আমি মরবো। নিতাই গৌর হরি হরি বল। দেখুন কেমন ভক্ত। তাই গৌর নাম গাইতে গাইতে ওই গোবিন্দ ঘোষ চলে যাচ্ছে সুরধনী গঙ্গার দিকে 1 পা 2 পা করে। কেমন ভাবে? সকলে মিলে গাইবো মা আমরা। চলুন সকলে মিলে গাই। গৌর 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 কে গৌর 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 কে। সকলে মিলে গৌর
সুরধ্বনি গঙ্গার জলে নেমেছে মা। নাচো নাচো। যেই না সুরধ্বনি গঙ্গার জলে নামলো মা, সুরধ্বনির গঙ্গার জলে যখন নামলো মা, তখন কোথা থেকে কি যেন একটা ভাসতে ভাসতে সে গোবিন্দ ঘোষের গায়ে স্পর্শ লেগেছে। আর গোবিন্দ মনে মনে চিন্তা করছে সামনেই তো শ্মশান, তাহলে মরা পড়ার বুঝি কাষ্ঠ, মরা পড়ার কোনো কাঠ এসে বুঝি গায়ে লেগে গেল। গোবিন্দ কি করলো মা, হাত দিয়ে সেটাকে দূরে সরিয়ে দিল। কিন্তু বলুন তো মা, যেটা ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের গায়ে লাগলো বাবা, সেটা কি কাষ্ঠ, সেটা কি কাঠ? কি সেটা কিন্তু কোনো কাষ্ঠ নয়, সেটা কি, সেটা হলো একটা কোষ্ঠী পাথর। আচ্ছা মা, পাথর কি জলে ভাসে? কি গো মা, পাথর জলে ভাসে? কখনো দেখেছেন, কোথাও শুনেছেন? তাহলে আজ পাথর জলে ভাসছে কেন? পাথরটা জলে ভাসছে কেন বলুন তো মা? পাথর কখন জলে ভাসে মা? দেখবেন ভগবানের কৃপা হলে সবই সম্ভব হয়। ভগবানের কৃপায় যেমন বোমা মুখ দিয়ে কথা বলতে পারে, ভগবানের কৃপায় যেমন ওই খোড়া দেখবেন পর্বতের চূড়ায় উঠতে পারে, তেমনি ভগবানের কৃপা হলে বাবা পাথরও কিন্তু জলে ভাসে। এই যে পাথরটা ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের গায়ে লাগলো, এই পাথরটা কে ভাসিয়েছিল জানেন? না, মহাপ্রভু যখন রামকেলিতে ছিল, প্রভু যখন রামকেলিতে ছিল, সেই রামকেলিতে থাকার সময় মহাপ্রভু এই কোষ্ঠী পাথরটা নিজের হাতে ওই সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। তো যখন ভাসিয়ে দিয়েছিল একজন দেখতে পেয়েছিল, কে বলুন তো? জগদানন্দ। তো যখন জগদানন্দ দেখতে পেয়েছিল যে প্রভু আমার কোষ্ঠী পাথরটা জলে ভাসাচ্ছে, সেদিন মহাপ্রভু জগদানন্দকে ডেকে বলেছিল, জগদানন্দ, ও জগদানন্দ, আজ নিজের চোখে তুমি যা দেখলে তা কোনোদিন কারোর কাছে প্রকাশ করে দিও না, যা দেখেছো তা যেন গোপনেই থেকে যায়। তাহলে সেই পাথরটা ভাসতে 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 আজ গোবিন্দ ঘোষের গায়ে স্পর্শ লাগলো। আর গোবিন্দ কি মনে করলো? সামনে শ্মশান, তাহলে মরা পড়ার কাঠ বুঝি গায়ে এসে লেগে গেল, হাত দিয়ে দূরে সরিয়ে দিল। এইভাবে এক পা দু পা করে যেই না গোবিন্দ এই এক কোমর জলে নেমেছে, আবার পাথরটা গায়ে এসে লেগেছে, আবার তাকে সরিয়ে দিয়েছে, আবার এক পা দু পা করতে করতে যখন গোবিন্দ ঘোষ এই এক গলা জলে দাঁড়িয়েছে মা, আর যখন এক গলা জলে গোবিন্দ দাঁড়িয়েছে, আবার সেই পাথরটায় ভাসতে ভাসতে সে ওই গোবিন্দ ঘোষের এই কণ্ঠস্থলকে স্পর্শ করেছে। আর যেই না স্পর্শ করেছে, গোবিন্দ হাত দিয়ে দিয়েছে, কি এটা একটা কোষ্ঠী পাথর, এতে আবার কৃষ্ণ নাম লেখা। যেই না ওই পাথরটা হাতে পেয়েছে, চমকে উঠেছে, কি কে, কোথায় থেকে যেন চিৎকার করে বলছে, কে? গোবিন্দ, ও গোবিন্দ, তুমি আত্মহত্যা করতে যাচ্ছ, তুমি জানো না, তুমি জানো না আত্মহত্যা মহাপাপ, তুমি জেনে শুনে আত্মহত্যা করছো, কি করেছো, কি করছো গোবিন্দ? কে কে? যেই হও তুমি, যেই হও তুমি আমার সম্মুখে দাঁড়াও, তুমি আমার সামনে এসে দাঁড়াও। ওগো কোথা তুমি? গৌরী হরি হৃদয় গৌর হরি কোথা সম্ভব কোথা তুমি? গৌর হরি রায় গৌর হরি, কোথায় বিসম্ভব আমি আছি গৌর বার্তা নিয়ে চলো, আমায়
বুকে নিয়েছে বাবা, পাথরটাকে বুকের মধ্যে জড়িয়ে দিতে বলছে আমি কি পেয়েছি। এটা তো কোনো সাধারণ পাথর নয়, এটা তো গোষ্ঠী পাথর। মাগো, পাথরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গোবিন্দের কিন্তু আর প্রাণ বিসর্জন হলো না মা, গোবিন্দ মৃত্যুবরণ করলো না। পাথরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে ঘরে ফিরে এলো। 14 দিন পেরিয়ে যেই না 15 দিন এসেছে মা, এক পক্ষকাল পূর্ণ হয়ে গেল। হৃদয় গৌর ভগবানকে বাবা কথা দিয়েছিল, ভক্ত যদি আমি তোমার প্রকৃত ভক্ত হই তাহলে আমি যাব না, তোমাকে আমার কাছে আসতেই হবে। হৃদয় গৌর হরি বল। প্রভু কি করলেন জানেন বাবা, পাথরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ওই গোবিন্দ ঘরে ফিরে গেল। ঘরে ফিরে গিয়ে ওই দরজার শিকলটা তুলে দিয়েছে, আর দরজার শিকলটা তুলে দিয়ে কি করলেন জানেন মা, ওই কারা যেন ভোরের বেলায় ওই নাম করতে করতে প্রেমানন্দের জয় গৌর হরি বল, প্রেমানন্দের জয় বল। একটা কথা বলে দিই, যদি কীর্তন আসরে কোনো ভক্তের চোখের থেকে যদি না জল বেরোয় সেটা জানবেন কীর্তন শোনা নয়। কীর্তন শোনা তখনই সার্থক হয় যদি 2 ফোঁটা নয়ন জল ফেলতে পারেন আমার ভগবানের নামে, তখনই জানবেন আমার আজ কীর্তন শোনা সার্থক হলো, ভগবানের নাম শোনা সার্থক হলো। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত গোবিন্দ ঘোষ ওই কোষ্ঠী পাথরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে যখন বাড়িতে গেল মা, আর বাড়িতে গিয়ে কি করছে জানেন মা, কারা যেন ওই ভগবানের নাম করতে করতে চলে আসছে ওই গোবিন্দ ঘোষের দরজার সামনে দিয়ে। কেমন ভাবে গো মা, আমরা সকলেই গাইবো ভগবানের নামে, কেমন ভাবে গাইতে গাইতে আসছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে মিলে মানে নাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
খিদে পেয়েছে, নাম করতে করতে কারা যেন আসছে। গোবিন্দ ঘোষ আমার দরজাটা খুলে দিয়েছে। যেই না বাবাই আমার গোবিন্দ দরজা খুলেছে, দরজা খুলে কাকে দেখলেন? দরজা খুলেই দেখলেন আজ আমার ভগবান আমার ওই দরজার সামনে দাঁড়িয়ে নিতাই গৌর হরি বল। ওই যে কথা দিয়েছিল, আমি যদি তোমার প্রকৃত ভক্ত হই তাহলে তোমাকে আমার কাছে এক পক্ষ কালের মধ্যে ফিরে আসতে হবে। তাই আজ স্বয়ং ভগবান ভক্তের দরজার সামনে দাঁড়িয়ে আছে। প্রভু, প্রভু দয়াময়, দয়াময়, তুমি এলে দয়াময়, তুমি এসেছো। ভগবানকে জড়িয়ে ধরেছে, প্রভুকে জড়িয়ে ধরে গোবিন্দ বলছে দয়াময়, এবার তুমি আমায় কথা দাও, এবার তুমি আমায় কথা দাও যে তুমি আর আমাকে কোনোদিন ছেড়ে তুমি দূরে চলে যাবে না। বলো, কথা দাও, কথা দাও এবার। আজ যখন আমি তোমাকে পেয়েছি আর আমি তোমাকে ছাড়বো না, কিন্তু বলো প্রভু, তুমি আমায় আগে কথা দাও যে তুমি আমাকে আর কোনোদিন ছেড়ে যাবে না। মহাপ্রভু ভক্ত গোবিন্দকে বলছে, গোবিন্দ বেশ, আজ আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে আমি তোমার কাছেই থাকবো। আজ থেকে আর আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। বললেন গোবিন্দ, এই যে আমি তোমার কাছে এসেছি, এই যে আমি তোমার কাছে এলাম, তুমি কি আমার আসার কোনো আগমন বার্তা পেয়েছো? আমি যে তোমার কাছে এলাম, তুমি আমার আগমন বার্তা কিছু